নমস্কার, আমি সমীর অধিকারী। আমার ইউটিউব চ্যানেল ইন্ড ইংলিশের সকল ভিউয়ার্সদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় ইনফাইনাইট ভার্ব। ইংরেজি গ্রামারে ইনফাইনাইট ভার্বের গুরুত্ব কোনো অংশে কম নয়। ফাইনাইট ভার্বের যেমন গুরুত্ব আছে, অর্থাৎ সমাপিকা ক্রিয়ার যেমন গুরুত্ব আছে, কোনো একটা বাক্যকে বাড়িয়ে বলার জন্য ইনফাইনাইট ভার্বের গুরুত্ব অধিক। এই চারটে ইনফাইনাইট ভার্ব, একটা ইনফিনিটিভ, ইনফাইনাইট থেকে তৈরি হয়েছে তাই ইনফিনিটিভ নাম, একটা পার্টিসিপল, জিরেন্ড, ভার্বাল নাউন। এই ইনফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরেন্ড বা ভার্বাল নাউন জানতে গেলে প্রত্যেকটা ভার্বের, সে স্ট্রং ভার্ব হোক বা উইক ভার্বই হোক, প্রত্যেকটা ভার্বের ফুল কনজুগেশনসটা আমাদের জানতে হবে। যে কোনো একটা ভার্বের, মনে করুন প্লে ভার্ব লিখলাম, বা এটা একটা উইক ভার্ব আর একটা স্ট্রং ভার্ব লিখলাম, এই দুটো ভার্ব লিখলাম 5 রকম ভাবে ছাড়া যে কোনো গ্রামারের যে কোনো বিষয়ে এরা বুঝতে পারে না। অর্থাৎ 5টাই মাত্র কনজুগেশনস। সেই 5টা কনজুগেশনস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। প্লে ভার্ব দিয়েই করছি, আর ইট ভার্বের 2 আর 3 লিখব আমি। একটা হচ্ছে প্লে অথবা প্লেজ, আর একটা প্লে ইডি যোগ, আর একটা হচ্ছে প্লে 3 নম্বর, সেটাও ইডি যোগ, আর একটা হচ্ছে প্লেয়িং আইএনজি যোগ, আর একটা হচ্ছে প্লে। প্রত্যেকটা ভার্বের এই যে কনজুগেশনটা আছে, এটা আঙুলের মাধ্যমে আপনারা কিন্তু সবসময়, এটা যে কোনো নতুন ভার্ব পাবেন আঙুলের মাধ্যমে আঙুলে বসানোর চেষ্টা করবেন, দেখবেন সহজ হয়ে যাবে। কীরকম? এইটা হচ্ছে 5, এইটা আইএনজি যোগ, অর্থাৎ আমাদের আঙুলের রিং ফিঙ্গারটাকে বলা হয়, এটা 5 করে আঙুলটা, রিং ফিঙ্গারটাকে হচ্ছে 4, এটা ইডি যোগ, এটা 3 নম্বর, এটাও ইডি যোগ, যেহেতু উইক ভার্ব 2 আর 3, অর্থাৎ 2 3 একই হয়। এটা একটা এস যোগ, কোনো কোনো ভার্বের ইএস যোগ করতে হয়। এই হচ্ছে টোটাল 5টা কনজুগেশনস। এটা প্রেজেন্ট, এটা পাস্ট, 3 নম্বরটা পারফেক্ট, এটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে ফিউচার। এই হচ্ছে আমাদের টেন্সের গেল এগুলো। এইখান থেকে 1 নম্বর থেকে প্রেজেন্ট টেন্স গঠন করে, 2 নম্বর থেকে পাস্ট টেন্স, 3 নম্বর থেকে পারফেক্ট, 4 নম্বর থেকে কন্টিনিউয়াস, 5 নম্বর থেকে ফিউচার গঠন করে। ফাইনাইট ভার্বে আমি লিখেছি কিন্তু ইনফাইনাইট ভার্ব আমি দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে। এই 1 আর 5টা দেখতে একই রকম। যদি এখানটায় আমরা ইট ভার্ব অর্থাৎ এই স্ট্রং ভার্বটা লিখতাম, তখন আমাদের এইখানটায় হয়ে যেত এট, এটা মনে রাখতে পারে, এটা হয়ে যেত ইটেন। কিন্তু এই ভার্বটা যখন হতো তখন আমাদের এটা দেখতে দেখতে আলাদা ছিল, কিন্তু যেহেতু এই ভার্বটা লিখেছি আমি ইডি যোগে, এটাও প্লে প্লেতে লিখেছি, সেই জন্য ইট যদি আমরা লিখতাম তাহলে ইট, ইটস, এট, ইটেন, ইটিং, ইট, তাহলে কিন্তু এই দুটো ছাড়া 3টেই কিন্তু স্ট্রং বা উইক ভার্বের একই, সেটা বলে দিলাম। এই ভার্বটার এই ভার্বটার পার্থক্য হচ্ছে এই ভার্বটা একা চলে, এই ভার্বটা 2 জন, অর্থাৎ একটা অক্সিলিয়ারি ভার্ব ছাড়া এই ভার্বটা চলতে পারে না, মোডাল ভার্ব ছাড়া চলতে পারে না। এটা মোডালটা লিখে দিলাম এখানটায়। এবার 2 আর 3 একই রকম দেখতে, এটাও একা চলে, এবং এই হ্যাভ ভার্ব ছাড়া চলতে পারে না, অর্থাৎ হ্যাভের সাহায্য ছাড়া 3 নম্বর চলতে পারে না। 4 নম্বরটা কি? যেহেতু 3 আর 5 দুজনেই এরা হ্যাভ এবং মোডাল নিয়ে যায়, এই ভার্বটা এখানে থাকে, এই ভার্বটা এখানে থাকে, এইটা থাকে এইখানে, আর এইখানটা একটা বি ভার্ব ছাড়াই চলতে পারে না। তাহলে কি বুঝলাম? যে ফাইনাইট ভার্ব হতে গেলে একা চলে, 2 নম্বর একা চলে, এই দুটো একা চলে, এই 3টে
হ্যাভ ভার্বকে নিয়ে যায়, অর্থাৎ হ্যাভ অক্সিলিয়ারি এখানে, 4 নম্বরে বি অক্সিলিয়ারি, 5 নম্বরে মোডাল অক্সিলিয়ারি। এরা হচ্ছে সব অক্সিলিয়ারি ভার্ব ছাড়া এই ভার্বগুলো চলতে পারে না, কিন্তু এরা একা একা চলে। তখন আমরা এদেরকে বলি ফাইনাইট ভার্ব। কিন্তু আমি যেহেতু ইনফাইনাইট ভার্ব লিখেছি, সেটা এবার এখানে বোঝানোর চেষ্টা করছি। যদি কখনোই আমরা কায়দা করে হোক, যেভাবে হোক, এই ভার্বটাকে যদি দোকা দোকা লিখতে পারি, এই ভার্ব একা আছে, একে যদি দোকা দোকা লিখতে পারি, এই ভার্বটা দোকা দোকা আছে, এইটাকে যদি একা একা লিখতে পারি, এইটা দোকা দোকা আছে, এইটাকে যদি একা একা লিখতে পারি, এইটা দোকা দোকা আছে, এইটাকে যদি একা একা লিখতে পারি, তাহলে কি দাঁড়ালো? ফাইনাইট ভার্বে যে একা একা ছিল, ইনফাইনাইট ভার্বে যদি সে দোকা দোকা হতে পারে। সবাই হয় না, সেটা দেখাচ্ছে। প্লে ভার্বের তাহলে দোকা দোকা, যদি এইটা 1 নম্বরটাকে আমরা যদি দোকা দোকা লিখতে পারি, তাহলে কি লিখবো আমরা? সেটা এইটাকে একটা টু লিখে দেব, দিয়ে এর যে মূল এই যে প্লে আছে, সেই প্লেটা লিখে দেব। তাহলে টু প্লে যদি হয়, লিখতে পারি আমরা, তাকে আমরা ইনফাইনাইট ভার্ব বলবো। তাহলে টু যদি ইট আমরা লিখতে পারি, প্লে না লিখে এখানে আবার টু ইটও লিখতে পারি আমরা, সেটাও কিন্তু একটা ইনফাইনাইট ভার্ব হয়ে যাবে। তাহলে 1 নম্বর ভার্বটা যদি একা একা বসে, 1 নম্বর ভার্বটা যদি একা বসে, তাহলে ফাইনাইট ভার্ব হয়ে যায়, অর্থাৎ প্লে প্লেস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আবার যদি 1 নম্বর ভার্বটা দোকা দোকা বসাতে পারি, কোনো কার সাহায্যে? টু এর সাহায্যে। এই টুটা কিন্তু মার্কার টু বলা হয় একে। এই টু প্লে বা টু ইট, টু গো, টু কাম, এরকম যদি আমরা লিখতে পারি, তাহলে বলা হয় ইনফাইনাইট ভার্ব। এটা বুঝলাম। 2 নম্বর ভার্বটা, এই যে 2 নম্বর ভার্বটা কখনোই এ দোকা দোকা বসতে পারে না, সব সময় একা একা বসে। এ দোকা দোকা বসতে পারে না। আর এই 5 নম্বর ভার্বটা কখনো একা একা বসতে পারে না। তাহলে এখান থেকে আমাদের ইনফাইনাইট ভার্ব কিন্তু গঠন হয় না। অর্থাৎ ভালো করে বুঝতে হবে, 1 ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, আর 2 আর 5 কখনো কিন্তু এরা ফাইনাইট ছাড়া ইনফাইনাইট গঠন করে না। অর্থাৎ প্লেড বা এট কখনো কিন্তু ফাইনাইট ছাড়া ইনফাইনাইট হতে পারে না, কোনো মতেই এরা দুটো দুটো বসতে পারে না। আর এ কখনো মোডাল ভার্ব ছাড়া বসতেই পারে না। গ্রামারের এটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য, যে 2 নম্বর ভার্ব এবং 5 নম্বর ভার্ব থেকে কোনো রকমের ইনফাইনাইট ভার্ব গঠন হয় না। তাহলে 1 নম্বর থেকে ফাইনাইট হচ্ছে, ইনফাইনাইট হচ্ছে। আবার দেখুন, যখন এইটা থেকে আমরা টু প্লে লিখছি, তখন এর নাম হয়ে যাচ্ছে ইনফিনিটিভ। ইনফাইনাইট থেকে তৈরি হচ্ছে বলে এর নাম ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ আমরা কাকে বলছি? ইনফিনিটিভ কিন্তু একটা ইনফাইনাইট ভার্ব, এই সেই ইনফিনিটিভটা বেরিয়ে গেল। তাহলে ইনফিনিটিভের জন্ম কিন্তু 1 নম্বর এবং মূলে, 1 নম্বর এবং মূলে। এখানে যদি আপনি ওপেন লেখেন, তাহলে টু ওপেন একটা ইনফিনিটিভ। 2 নম্বর থেকে কোনোদিন ইনফাইনাইট ভার্বের জন্ম হয় না। 3 নম্বরটা কি? এই পারফেক্ট টেন্স গঠন হয়, কিন্তু এর নাম কিন্তু পার্টিসিপল। এর নাম কিন্তু পার্টিসিপল। 4 নম্বর কন্টিনিউয়াস তৈরি হয়, এর নামও কিন্তু পার্টিসিপল। তাহলে দুটো পার্টিসিপল হলো। তাহলে প্লেডটা হচ্ছে একটা পার্টিসিপল, প্লেয়িংটাও একটা পার্টিসিপল। 5 নম্বর থেকে কিন্তু এরা কখনো দোকা দোকা ছাড়া একা একা বসতে পারে না। এই যেমন একা ছিল 2 নম্বরটা 5টা, সে কখনো দোকা বসতে পারে না। অর্থাৎ এই যেমন টু নিয়ে বসেছে, এ কিন্তু বসতে পারে না। তাই এখান থেকে একমাত্র ফাইনাইট ভার্বের জন্ম এখানে। ইনফাইনাইট ভার্ব কিন্তু এখানে জন্ম না, এখানে ইনফাইনাইট ভার্ব নেই। তাহলে এখানে ফাইনাইটও আছে, ইনফাইনাইটও আছে। এখানে কিন্তু ফাইনাইট আছে, ইনফাইনাইট আছে। সেই ইনফাইনাইট ভার্বটার নাম কি? পার্টিসিপল। এখানেও ফাইনাইট আছে, অর্থাৎ এখানটায় পার্টিসিপলটাকে প্লেইড, এখানে পার্টিসিপলটা হচ্ছে প্লেইড, PLAYED। এখানে পার্টিসিপলটাকে প্লেয়িং।
এবার দুটোই তো পার্টিসিপল, তাই এটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল 3 নম্বর থেকে। তাহলে ফার্স্ট পার্টিসিপলের জন্ম 3 নম্বর থেকে, 4 নম্বর থেকে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। 3 নম্বর থেকে কিন্তু ফার্স্ট পার্টিসিপল, 4 নম্বর থেকে প্রেজেন্ট পার্টিসিপল, 5 নম্বর থেকে কিন্তু শুধুমাত্র ফাইনাইট ভার্ব তৈরি হয়। এখান থেকে ইনফাইনাইট ভার্বের জন্ম নেই। তাহলে এখানে নেই আর এখানে নেই। এবার আমরা কি দাঁড়াচ্ছে আঙুলের মাধ্যমে বলছি যে 1 নম্বর ভার্ব থেকে আমাদের যখন 1 নম্বর ভার্বটা একা একা চলে, 2 নম্বর একা একা চলে, 3, 4, 5 দোকা দোকা চলে, এটা ফাইনাইট ভার্বে। ইনফাইনাইট ভার্বে কি হচ্ছে, যখন 1 নম্বরটা যখন দোকা দোকা অর্থাৎ টুকে নিয়ে যখন মূল ভার্বটা আমরা লিখতে পারি তখন তার নাম হয়ে যায় ইনফাইনাইট ভার্ব। সেই ইনফাইনাইট ভার্বটার অর্থাৎ টু প্লে বা টু ইটের নাম কি, ইনফিনিটিভ। 2 নম্বর ভার্ব অর্থাৎ পাস্ট ফর্ম থেকে একমাত্র ফাইনাইট ভার্ব তৈরি হয়, ইনফাইনাইট ভার্বের জন্ম কিন্তু এখান থেকে নেই। 3 নম্বর ভার্বটা থেকে পার্টিসিপলের জন্ম, কোন পার্টিসিপল না, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল দুটো। তাহলে 1, 3 আর 4 এই দুটো থেকে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব ছাড়া ইনফাইনাইট ভার্বের জন্ম হয় না, অর্থাৎ 5 নম্বর থেকে হয় না এবং 2 নম্বর থেকে হয় না। তাহলে ইনফাইনাইট ভার্বের জন্ম হচ্ছে 1, 3, 4। তাহলে আমরা এখানে লিখেছি ইনফিনিটিভ। তাহলে টু কাম, টু গো, এই যে সব জিনিস আমরা টু ড্রিঙ্ক, টু ওপেন, তখন আমরা কিন্তু এটাকে বলি ইনফিনিটিভ। তাহলে ইনফাইনাইট ভার্ব থেকে জন্ম হচ্ছে বলে ইনফিনিটিভ তৈরি হচ্ছে। এবার পার্টিসিপল, এটাও পার্টিসিপল, এটাও পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপলও আমরা লিখলাম। এবার জিরেন্ড কোথায় থেকে জন্ম এবং ভার্বাল নাউনের জন্ম কোথায় সেটা দেখাতে হবে। বলছি যে এই পার্টিসিপলটা, এই যে প্লেয়িং ভার্বটা, এখানেই কিন্তু এই ভার্ব থেকেই কিন্তু জিরেন্ডের জন্ম আর ভার্বাল নাউনের জন্ম। তাহলে আমরা কি দেখছি, এই যে 4 নম্বর যে প্রেজেন্ট পার্টিসিপল আছে, এই যে প্রেজেন্ট পার্টিসিপল লিখেছি আমি, একমাত্র 3 নম্বর থেকে ফার্স্ট পার্টিসিপলের জন্ম একটাই, ফার্স্ট পার্টিসিপল হয়ে গেল। কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপল জিরেন্ড ভার্বাল নাউন কিন্তু একমাত্র 4 নম্বর, অর্থাৎ আইএনজি ফর্ম দেখলেই আমরা বুঝতে পারবো যে হয় এটা প্রেজেন্ট পার্টিসিপল, না হলে জিরেন্ড, না হলে ভার্বাল নাউন। এই যে প্লেয়িংটা বা ইটিংটা, যে কোনো আইএনজি ফর্মটা আমরা পার্টিসিপল বলবো, প্রেজেন্ট পার্টিসিপল, জিরেন্ড বা ভার্বাল নাউন। বাট ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার ইনফাইনাইট ভার্ব লিখেছি, এই 3টে পার্টস অফ স্পিচ ছাড়া হতে পারে না। একটা নাউন, শর্টে লিখছি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই 3টে তৈরি হয়, পার্টস অফ স্পিচ তৈরি হয়। এই পার্টিসিপল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল মানেই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে পার্টিসিপল মানে লিখবো আমরা অ্যাডজেক্টিভ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলস আর বোথ অ্যাডজেক্টিভস, এরা কিন্তু অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপলও কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এইবার জিরেন্ড মানেই হচ্ছে কিন্তু নাউন, আর ভার্বাল নাউন মানে তো বুঝতেই পারছেন এটা নাউন। এইবার দুটো নাউন হয়েছে, এবার আমরা কি করে বুঝবো কোনটা ভার্বাল নাউন আর কোনটা কি? যখন আমরা এই নাউনটাকে অর্থাৎ প্লেয়িংটাকে, যখন আমরা প্লেয়িং ভার্বটাকে যখন আমরা শুধু প্লেয়িংয়ে লিখব, শুধু প্লেয়িং লিখলাম, তখন কিন্তু এই প্লেয়িং ভার্বটা অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলটা পার্টিসিপল হলো এবং জিরেন্ড হলো, অর্থাৎ নাউন হয়ে গেল। কিন্তু ভার্বাল নাউন হতে গেলে কিন্তু এই ভার্বের আগে একটা দি, এখানে একটা দি প্লেয়িং পরে একটা অফ, দি এবং অফ এবং মাঝখানে প্রেজেন্ট পার্টিসিপল যদি থাকে তখন আমরা এইটাকে বলবো, এই পুরোটাকে বলবো আমরা ভার্বাল নাউন। তাহলে ভার্বাল নাউন দেখতে কি, কোনো আইএনজি ফর্মের আগে যদি দি থাকে এবং পরে যদি অফ থাকে, কোনো বাক্যে যদি আমরা দেখি তখন তাকে আমরা বলবো ভার্বাল নাউন। এবং যদি দি অফ না থাকে এবং এই প্লেয়িংটা যদি দুরকমভাবে ব্যবহার করা হয়, অ্যাডজেক্টিভ হিসাবে যদি বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে আমরা পার্টিসিপল বলবো। যখন
নাউন হিসেবে ব্যবহৃত হবে বাক্যে, তখন আমরা জিরান্ড বলবো। একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আরেকবার একটু বলে নিই যে আমরা 1, 2, 3, 4, 5 এখানে প্লে ভার্বের লিখেছি, প্লে, প্লেইংস, প্লেড, হ্যাজ, হ্যাভ, হ্যাড, প্লেড লিখে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, প্লেইং, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, প্লে, এইগুলো লিখলে আমরা ফাইনাইট ভার্ব তৈরি করি। অর্থাৎ কি, একা চলে 1, 2 নম্বর একা চলে, আর এই 3, 4 আর 5 হ্যাভ, বি এবং মোডাল এই তিনটে পরপর নিয়ে চলে। যখন এদের নিয়ে চলবে অর্থাৎ অক্সিলারি সহ এরা বসবে, তখন কিন্তু এরা ফাইনাইট ভার্ব তৈরি হবে। এবার কি, এ একা বসছিল ফাইনাইটে, এ একা, এই দোকা দোকা। এবার এই যদি একা বসে, এই দোকা ছিল একা বসে, এই দোকা ছিল একা বসে, এ একা ছিল দোকা বসে, এ একা ছিল দোকা বসে। এইবার যদি আমরা এইরকম কায়দা লিখতে পারি, যে একা ছিল তাকে দোকা লিখব, যে দোকা ছিল তাকে একা লিখব, এইটার মধ্যেই কিন্তু ফাইনাইট আর ইনফাইনাইট ভার্বের পার্থক্য। এবার কি, এই একা ছিল, এই দোকা কাকে নিয়ে গেল, এ টুকে নিয়ে মূল ভার্বের সাথে গেল, তাহলে টু প্লে, টু ইট, টু কাম, এটা দ্যাট ইজ ইনফাইনাইট ভার্ব এবং এটাকে বলা হয় ইনফিনিটিভ। এবং এইটা বাক্যে যখনই বলবে এই তিনটে পার্টস ছাড়া হয় না, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। 2 নম্বর থেকে শুধু ফাইনাইট ভার্বের জন্ম হয়, এটা থেকে এর থেকে কোনো ইনফাইনাইট ভার্বের জন্ম হয় না। অর্থাৎ এখানে প্লেড ভার্ব থেকে কখনো, পাস্ট ফর্ম থেকে কখনো ইনফাইনাইট ভার্বের জন্ম হয় না। থার্ড ফর্ম থেকে পার্টিসিপেলের জন্ম। কি পার্টিসিপেল? এখানেও পার্টিসিপেল আইএনজি ফর্ম, এখানেও এটা পাস্ট পার্টিসিপেল, সর্বদা তা অ্যাডজেক্টিভ হয়। প্রেজেন্ট পার্টিসিপেল, সেটাও অ্যাডজেক্টিভ হয় বাক্যে। এটা পাস্ট পার্টিসিপেলের অ্যাডজেক্টিভ, এটা প্রেজেন্ট পার্টিসিপেলের অ্যাডজেক্টিভ। যখন যেটা ব্যবহার করব আমরা সেইভাবে, তখন দেখে বুঝবো এটা অ্যাডজেক্টিভ আছে এবং আইএনজি ফর্ম, তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল। ও এটা অ্যাডজেক্টিভ আছে, ইডি ফর্ম বা 3 নম্বর ফর্মে আছে, তাহলে আমরা বলবো পাস্ট পার্টিসিপেল। কিন্তু এই আইএনজি ফর্ম থেকে আমাদের 3টে ইনফাইনাইট ভার্বের জন্ম, একটা পার্টিসিপেল ইনফাইনাইট, একটা জিরেন্ড আর একটা ভার্বাল নাউন। এবার এদেরকে আমরা পার্সোসিস দিয়ে ভাগ করছি। পার্টিসিপল সর্বদাই অ্যাডজেক্টিভ, জিরেন্ড নাউন, ভার্বাল নাউন ও নিজেই নাউন। বাক্যে যখন ব্যবহার হবে তখন এই অ্যাডজেক্টিভে বসবে, এ নাউনে বসবে, এও নাউনে বসবে। কিন্তু এই দুটোই নাউন, তাহলে একটা যদি আমি প্লেইং লিখি তাহলে নাউন বলবো না ভার্বাল নাউন বলবো। কিন্তু ভার্বাল নাউন চেনার উপায় কি? সেই ভার্বটার আগে দিই, এখানে যদি ইটিং লিখতাম তাহলে দি ইটিং অফ। যখন এইরকম বলবো তখন আমরা তাকে ভার্বাল নাউন বলবো। এবার এইটার আমি এই তিনটের একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এবার লিখছি, সুইমিং দিয়ে লিখছি। সুইমিং ইজ অ্যান আইডিয়াল এক্সারসাইজ। এই লিখলাম, এইখানটায় কিন্তু একটা আইএনজি ফর্ম লিখলাম। ঠিক আছে, 1 নম্বর লিখলাম। 2 নম্বর লিখলাম, ইট ইজ আ সুইমিং পুল, এটা একটা লিখলাম। দ্য সুইমিং অফ বুলা ইজ ইউনিক। এখানে সব কটা কিন্তু আইএনজি আছে, আইএনজি, 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 অর্থাৎ 3টে যে আইএনজি লিখেছি সব কটা এই আইএনজি ফর্মের। এর আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কিচ্ছু লিখিনি, অর্থাৎ এরা প্রত্যেকেই কিন্তু ইনফাইনাইট ভার্ব। এবং ইনফাইনাইট ভার্ব তো বটেই, এরা 3টে পার্টিসিপল না জিরেন্ড না ভার্বাল, বা কোনটা পার্টিসিপল কোনটা জিরেন্ড। আমরা জানি যে পার্টিসিপল হলে তারপরে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ যদি পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হয় তারপরে কিন্তু একটা নাউন বসে, একটা নাউন বসানো যায়। এইখানে সেই নাউনটা বসেছে, এটা হচ্ছে নাউন। তাহলে পার্টিসিপল এর পরে যখন নাউন বসবে, পার্টিসিপলের পরে যখন নাউন বসবে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এটা পার্টিসিপল হয়ে গেল, এই পার্টিসিপল এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এইটা বলছে সাঁতার হয় একটা ভালো বা আদর্শ ব্যায়াম, তাহলে এইটা নাউন হয়ে গেছে। তাহলে এইটাকে কি বলবো? যদি পার্টিসিপল নাউন হয়ে যায় তাহলে জিরেন্ড বলবো, তাহলে এটা হয়ে গেল জিরেন্ড।
এটা নাউন হয়ে গেছে তাই জিরেন্ড, এটা পার্টিসিপল হয়েছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হয়ে গেছে তাই পার্টিসিপল। আর এইটা দেখুন আগে দি পরে অফ, আগে দি পরে অফ যদি থাকে কোনো একটা পার্টিসিপলের আগে দি পরে যদি অফ থাকে তাকে আমরা বলেছি কি ভার্বাল নাউন। ভার্বাল নাউন চেনা খুবই সহজ। কোনো একটা আইএনজি ফর্মের আগে দি পরে অফ যদি থাকে তাকে আমরা ভার্বাল নাউন বলি। এই হচ্ছে টোটাল ইনফাইনাইট ভার্ব চার্ট। ইনফাইনাইট ভার্বের মধ্যে ইনফিনিটিভ আছে, পার্টিসিপল আছে, জিরেন্ড আর ভার্বাল নাউন আছে। এখান থেকে ইনফিনিটিভের জন্ম, দুয়ে শুধু ফাইনাইট হয়, ইনফাইনাইট হয় না। এখান থেকে পাস্ট পার্টিসিপলের জন্ম। এই 4 নম্বর থেকে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ, জিরেন্ড অর্থাৎ নাউন এবং ভার্বাল নাউন অর্থাৎ নাউন। ভার্বাল নাউনের আগে দিয়ে পরে অফ থাকবে। আর 5 নম্বর ফর্ম থেকে শুধুমাত্র ফাইনাইট ভার্বের জন্ম, ইনফাইনাইট ভার্বের জন্ম হয় না। তাহলে আমরা বুঝলাম ফাইনাইট ভার্বের জন্ম 1, 3, 4। আর এই যে 2 আর 5-এ কোনো সবসময় ফাইনাইট, ইনফাইনাইট ভার্বের জন্ম এখানে নেই। ইনফাইনাইট ভার্ব 2 এবং 5 থেকে তৈরি হয় না, এটা আমরা বুঝলাম। এরপরে প্রত্যেকটার পার্টের ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরেন্ড, ভার্বাল নাউন প্রত্যেকটার এরপরের আস্তে আস্তে সবই পাবেন। আমার ভিডিওগুলো নিয়মিতভাবে আপনারা দেখবেন, আশা করি আপনাদের গ্রামাটিক্যাল কোনো প্রবলেম থাকবে না। এই বলে আজকের মতো ইনফাইনাইট ভার্ব শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।